কি ব্যাপার ভাই, চুরি করছে নাকি? বাটাম বুটাম দিছু আর চুরি করবই তো, বাপ দাদার অভ্যাসই তো চুরি করা। আমি এই দোকানের বান্দা কাস্টমার। খেলা খেলা যে দেখাইবো এইবার। কাপ তো নিতে আছে 100%। দোকানদার কোনটা কও? ভাই কি আর খেলা, সকালে দোকান খুললি রাই তো দোকান বন্ধ করে ভাই যা হইতা কেচ্চা ঘুম দে। আরে তোর বুঝুন লাগতো না, খেলার বুঝস না কিছু না, তোর লগে গপ করে লাভ আছে নাকি? মজা নাই বেটা। কি ব্যাপার ভাই, চুরি করছে নাকি? বাটাম বুটাম দিছু আর চুরি করবই তো, বাপ দাদার অভ্যাসই তো চুরি করা। ঠিক আছে, কেচ্চা দিন কয়রা। এই বেটা, কারে কি করছ তুই? হ্যাঁ জানোস বেটা, আর্জেন্টিনা করি আর্জেন্টিনা, লেভেলই অন্যরকম। ও দেখতেই তো আছি, বাপ দাদা নিচে চুরি হয়ে রাখা আর 10টা দামের চিপ চুরি আর ধরা খাইছে ভাই। আর ডিউটি ভাঙ্গা দে যে তুই তো না যায় ফা। এই মিয়া কথাবার্তা সাবধানে কও, মাসে তো একবারও তোমার দোকান দেখি না, ও প্রত্যেক দিনই আয়। বেটা বুঝস না, আমি এই দোকানের বান্দা কাস্টমার। আরে আমরা আর্জেন্টিনার সাপোর্টার, আমরা খরচ করতে জানি, খাইতে জানি। দেওয়া বেটা, এই বেলা 10 টাকার চিপস খাইয়া ফেলাইছি, তুই কি কয় টাকা খরচ করছস? 10 টাকা ফাল শুরু করছে আর খাইবই তো, চুরি হয়ে অভ্যাস। আর ঠেক আমি যাবি বহুত কিছু দিয়ে চুরি হরে না। এরে 10 টাকা খাই না, কয় টাকা খাই দেখাইতাছি। এই জীবনে তো একটিও খরচ সস্তা, অর্ধেক খাই থই দিছি। দাম 150 টাকা দে দি, দাম 150 টাকা লিখিব। মান কিন্তু বিরাট হাই। দন্নে এক কাপ খা, তা তো কই ভেবি আর্জেন্টিনা সাপোর্টাররা খাওয়াইছে দন্নে। আরে না না, সরাই না সরা। 7 আপ আমার 14 গোষ্ঠী মানে কেউ খায় না, আমরা আরো দামিটা খাই। জানা আছে তোর 14 গোষ্ঠী কি লাগাতে হাওলা। এই তুই যে ব্রাজিল সাপোর্ট করস, হ্যাঁ আজ পর্যন্ত একটা জার্সি কিনা পাইছস ব্রাজিলের? 60 গাড়ি দিয়ে ঘুরতাছস, একটা জার্সি করতে বেটা, তাইলে মানুষ বুঝবো যে তুই ব্রাজিলের সাপোর্টার। আইছে ফকিন্নি, এই দেখ আমি খাই। কি কস ফকিন্নি? কিনা পাইতাম না। আরে বেটা 10 লাখ টাকা কিনবাম জার্সি একটা, নেইমার সাইন করাটা লই যাম। ফকিন্নি মারাইছ তুই, দেখ খেলে। ভাই আমার ই দুরান বান্দা কাস্টমার লাগতো না, খেলাটা আইতাছে দুইজনে মিলে জার্সি বিন্দা আইবেন আর খালি কাজ্জা বাজাইবেন, আমার দরকার নাই জান গেছেন। আইতাম না তোর ধন। আরে বেটা ভান্ডা তো খুলে দিবি। আমারে কো আমি বলে জার্সি কিনা পাইতাম না। ভাই ব্রাজিলের একটা জার্সি দিন তো। কয়টা দামে লাগবো? এক কাম করুন ভাই, 2 একটা দেখতে দে। হেই মিয়া ফাইজলামি করো, এতটি দামের জার্সি আছে? হ্যাঁ ও যদি দামি জার্সি কিনে হারে আমি ঠকে যাই ফেলে গে। আমিও দামি দিয়ে কেটা লই লই। ভাই মেসি কত দেয় না জার্সি, ওইটা আমারে দিবেন। কত দূর লাগবো কোন? এই দুইটা তো বলদ দেখা গেছে, জার্সি বেচা দেই বেশি দামে। ভাই দেউন যে ঠিক আছে কিনা? ভাই মাস্ক নাই মাস্ক নাই, মাস্ক দে, মাস্ক পিন দি। সবাই তো আর দামি রাখি না ভাই না, বহুত দাম তো। সিরা চুরাই বিন্দে আর চুরিটির অভ্যাস, ওরা তোরা এত দামি কিনা পাইতো না। এই ভাই সরে নিতে যাই। ভাই আপনি গরম লাগছে না? এই ঠান্ডা লইছি, খাইবেন না? খাইনি রে, এক ডুব খাই। ভাই তোর সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা না থাকলে তাইলে ব্যবসা টাঙ্গ উঠবো। যে চুর আইছে বাপদা দাওয়া ছিল চুর, চুরিয়ার বাড়ি আইছে দেখুন 4 নিয়ে বাইরে গেলে গে নাহি। কই রে, দেহি সুরের দল আইছে, চোখে চোখে রাখ। আরে ভাই আমি তো আসল চুর শুনি না, কয় না তল্লা না হলদি নাই, কিন্তু হলদি দেখছুন আর গন্ধ ছুটতে গেছে গা। এগুলো কম রাখ পাই, দোয়ানো গন্ধ হরবো, কাস্টমার আইতো না। এটি রাখ পাই গেরান হরবো, 10 আইবো আর কিনবো। ভাই খাইতে জ্বালা। ঠিক হয়েছে, 7 আপ খাও, ভালো আছে। হাই মিয়া ভাই যাই মরুন, 7 আপ খেয়ে মারাইছুন। 2.5 লাখ টাকা গেঞ্জি নিতে আসছি, তাই না আমার পক্ষে নাই, গেঞ্জি নিতাম না। আপা দাঁড়াও, তোমাদের জরুরি কথা আছে, কোনে যাও? আরে উত্তর পাড়া একটা সালিশ আছে, জরুরি কথা পরে কইস। না আপা দাঁড়াও, কথা এখনই কনাইবো। এখনই কো আনেকবো? ও ভালো কথা। এবার না তোর পরীক্ষা হলো, পরীক্ষার রেজাল্ট কি? পরীক্ষার রেজাল্ট আব্বা আসলে এবার পরীক্ষা ফেল করছি। হ্যাঁ ফেল করছো মানে? আরে তোর তো জীবনে ফেল করার রেকর্ড নাই, এবার ফেল করলো কাহিনী কি? আসলে আব্বা আমি একটা মেয়ের প্রেমে পড়ছি, আর পড়াশোনায় মন বসতেছে না। কি তোমাকে এত টাকা পয়সা খরচ করে আমি লেখাপড়া করাতেছি আর তুমি পিএম মারাতে চাও? হন তোকে ভালোরে কয় দিতেছি, ওইসব মাথার থেকে সব বাদ দিয়া ভালোরে পড়াশোনা কর। না আব্বা আমি পড়াশোনা করলাম না, আমি ওই মেয়ে ভালোবাসি, তুমি আমাকে ওই মেয়ে হাতে বিয়ে দাও। কি তুই একটা মেয়ের পাল্টায় করে এত বড় ব্যাধে হয়ে গেছো যে বাপের মুখের উপর বিয়ার কথা কস? আর একটা সাধারণ মেয়ের পাল্টায় করে আমি এত টাকা পয়সা খরচ করে তোর পড়াশোনা হইতেছি, তুই পড়াশোনা নষ্ট করে দিতেছো। হন তোর কিন্তু বিয়ার বয়স হয় নাই, তোর বিয়ার বয়স হলি আমি তো নিজে যায়া ঢাক ঢোল বাজা তোর বিয়ে হারামো। হন যা পালানা পড়াশোনা হর। দেখো আব্বা তুমি যত বুঝি দাও কাম হবো না, আমি ওই মেয়ে ভালোবাসি, ওই মেয়ের রূপে আমি আসক্ত। তুমি যদি বিয়ে না দাও আমি নিজে দেবো, নিজে দেবো।
দেখ তো হুমন্দির সালের কথার সাইজ কি। এই তুই যা পারিস আরেক গা যা। আচ্ছা ঠিক আছে। আব্বা দেখো আব্বা, তুমি যদি আমার সোহাগের সাথে বিয়ে না দাও, আমি এই ছাদ থেকে লাভ দিয়া মরে যাবো গোল। হ্যাঁ আরে বাজান তুই এই সর্বনাশের কথা কইস না বাজান, তুই আমার একমাত্র পোলা বাজান। তোর মা মরে যাওয়ার পর তোকে আমি কত কষ্ট করে আব্বা মানুষ করছি বাপ। হ্যাঁ আমি কালকে আর সকালেই যাই তোর বিয়ে ঠিক কর, মানে তোকে হাতে নিয়ে যা। তুই নাম বাপ, তুই নাম নাম নাম। শোনেন মকবুল ভাই, যদিও আপনার লেভেলের সাথে আমার লেভেল যায় না, তারপরেও এক প্রকার বাধ্য আপনার কাছে আসা। এই যে আমার সওয়াল, আপনার মেয়ে এরম কি দেখাইছে, এরা নাকি এরা ভালোবাসা করছে, বিগের ধরছে বিয়ে হইব। আর খালি কি তাই দৌড় বেড়ে সাথে হচ্ছে, বিয়ে না হারালি পারে নাদ্যে মরে যাবে। আমার একটাই সওয়াল, অমূল্য রতন, আর হলে আমি কি নিয়ে বাঁচবো। তাই এক প্রকার বাধ্য আসলাম, আপনার মেয়েরও দেন। আর যদি আপনার কোনো কথা থাকে তাহলে কথা আর কি কমু ভাই, আপনার মতো লোকের হাতে আত্মীয় হরা আমার সৌভাগ্যের ব্যাপার। তো যাই হোক, ছেলে মেয়ে যেহেতু উভয় পছন্দ করছে, এখানে বলার মতো আর কিছু নাই। তারপরেও একটু জানা দরকার, না জানলে হয় না আসলে ছেলে কি করে না করে। কি হরে মানে এ হসুর আব্বা, আপনি তো কি করলেন? আমার বাপের সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার বাপের যা আছে আপনার মেয়ে আর আমি হারা বছর বসতে খামু, তার এক কানিও ফুরাবো না। খালি কি তাই, ক্ষেতের ভিতরে 400 বিঘা সম্পত্তি আছে, যা অর্থ লাগানোর কারণ নাই। আবার বাপের একটা পাটের মেল আছে, যেখানে শত শত মানুষ কামলা খাটে, চাইলে আপনি ছাড়া লাগবে কামলা খাটাতে পারেন। বাড়ির 4-4টা প্রাইভেট কার, যা গুনে ধরতেছে চলানোর মতো মানুষ নাই, সব আমার বাপের টাকা না। হুন্ডার তো অভাব নাই। আরে যে আমার পরে যে আমার কাছে আইফোন দেখতেছেন না, এই আইফোন আমার বাপের দেওয়া, আর বাপের তো আইফোনের অভাব নাই। তাই আমি কি হরি না হরি এনে ভাবে আপনার লাভ নাই। এরকম বউ আমার বাপ 40টা পাইলে পারবে। আমার বাপের কোনো কিছুর অভাব নাই, আর বাপের মানে আমার। অত কথা বাদ দে, মেয়েরও দেন নিয়ে যাই। দাঁড়াও বাবাজি, আর বিয়ে সাহেব ও আমি আগেই জানি আজকে বিয়ে হয়ে যাবো, এই জন্যে আগেই কাজে আনিয়া আমি ঘরের মধ্যে বসে রাখছি। তাহলে আমি কাজে ডাক দিই। দাঁড়াও আব্বা, সাওয়ালের বাপের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। দেখছো দেখছো তোমার বেটা বউ কি গুণিল, কি ভদ্র, বিয়ের আগে তোমার কত সম্মান দিতেছে। পার্সোনাল কথা কব, যাও পার্সোনাল কথা কও যাও। আসেন আমরা ভিতরে যাই। এ বন্ধু, বিয়ে তোমার হয়ে গেল রে। হ তাই তো দেখতেছি। যাই গে বন্ধু, আমি আছি সার্কেস। আব্বা তুমি এগনে পড়ছাও কে? আর কথাবার্তা কি হলো? কথাবার্তা বাজান সব ফাইনাল। ফাইনাল মানে তাহলে আমার বিয়ে কখন? বিয়া আসলে বিয়া বাজান হয়ে গেছে, কিন্তু তোর হাতে না, আমার হাতে। আজকের থেকে মা কাটাইস নু, এখন বাদ যাই। না আব্বা, এটা ব্যাপার না, সোহাগী শুধুই আমার। দাঁড়াও, তুমি চুপ করো, তোমার তো কোনো যোগ্যতাই নাই। তোমার কি আছে? সহায় সম্পত্তি সব তোমার বাপের, তাই আমিও তোমার বাপের। সোহাগী যা করলে জীবনে, উপরে গেলে জীবনে। এই তুই চুপ থাকতো, উপর থেকে দেই আর নিচ থেকে দেই সেটা আমার ব্যাপার। তুই বাদ গেলে না গেলি থাক। তোর বাড়িতে আমি যাবো জীবনেও না, তোর বাড়ি কপালের নাতি। আর সোহাগী আজ আমার যোগ্যতা নাই বলে তুমি আমার সাথে এত বড় বেইমানি করলে। আহা, নারী কি অভিনয় করে রে, অভিনয় জগতে নারী সেরা রে। ও মা, এ গার্ডেন গেছে, ও বাবা কি হলো? হুইসা কান বসা রাহুল ইস্তা, তখন লোকে যদি আত্রা ব্যান্ডার খেলা পড়ে না, তাও খুবই বিরাট শক্তিশালী দল। মোরক্কো লোকে ডর হরছস, আবার কথা কস। হে সহালে খেলটা দেখবার বইছি, মোরক্কো যে একটা ব্রাজিলে হান দায় দিল, ওই এক গোল দেখে আয় হইতে ঘুমাই গেছি গা। কি মিলে হান দায় দিছে, ব্রাজিলের লোক একটা খুঁজে পাইতাছি না। এই কি হইছে? কোন কারে কি হান্দাই দিছে? কে তুই দেখছস তো খেলা? সহালে খেলটা দেখবার বইছি, মোরক্কো জাহাইরা ব্রাজিল রে একটা গোল যে হান দেয় দিল, পরে আর নিশ্চিত হয়ে গেছি, দেখছি না আয় হইতে ঘুমাইছি। খেলা তাহলে আর পরে দেখছস না? পরে তো গোল আড্ডা হইছে। হ্যাঁ আমি জানি আর একটা হইব, তার মানে আরেকটা দিছে। সি সি সি, সরম সরম, ব্রাজিল টাজিল হরিস্তা আমিন কই খুঁজতাছি তোরে। খেলা না দেখে হুদাই শিকার ফারস, গোল দিছে ব্রাজিলে। ব্রাজিলে দিছে? ও তাহলে সমান সমান হয়েছে। সমান সমান। জিতা তো পাইছে না? না। ওই তো হিজরা জিতা পাইছে না।
ডর হচ্ছে ডর একটা খেলা হইলো ওই জায়গাত আমরা খেললে না 4-5টা এক ছড়ে হয়ে যেত গা গোল হ্যাঁ ডর হচ্ছে এই তাহলে তুই লইস খেলবার যাই রোগা গইলাম রাই দিয়াম বন্ধু দেখছস ব্রাজিল কি খেলাটা দিছে একবারে কাঁপাই দিছে মরক্কো যদি আর্জেন্টিনার লগে খেলতো 3টা খাইতো আরে কি কইয়াম মনটাই নষ্ট করে দিছে 20 মিনিটের মাঝে যা ব্রাজিল যে পরে গোলটা খাইলো। আরে পাগলা তুই খালি খাওয়ার কথা কইতাছিস কে বেনি যে একটা গোল দিছে দেখছস পুরা কাঁপাই দিছে এই গোল চাইলে পৃথিবীর মধ্যে আর কেউই দিয়া পাইতো না। নেইমারটা দেখলাম গ্যালারির মধ্যে বয়া এভাবে হরতাছে বলটা নে আরে বাইরে লাগে না তোরে নেইমার তো লাগে না নেইমার বইয়া থাকলে আরো ভালা খেলাটা কি দিছে দেখছস কাঁপাই দিছে পুরা এগুলো ডর হচ্ছে ছি লজ্জা শরম নাই ছল উঠটা হাইরা দোয়ান পাড়া যে আয়স লজ্জা শরম আছে এই ডর খেলাটা লিয়ে আবার আলাপ পালার লাগে তোর ভাগ্যটা ভালা মরক্কো ব্রাজিলের লগে খেলছে তোর দলের লগে খেললে বাইরে গোলিয়া বাড়ি যে মাইলি নইলে 2 বিন্দা বস্তা মরে যাওয়ার লাগতো। হাই থ সি রাউডা হরিস্তা এগুলা মানুষ না এগুলা আস্তা পচা খেলো আর ও এক বেনি যদি দুমা না দিত তাহলে না 5 হাত দিয়ে তখন দুমা বাড়িয়ে পড়তো সহলে আর মুখ দেখা বেরি নইলে বেনিয়া আসিন দেখে কোন রকম ধরনা হরা পাইছস। আরে পাগলা বেনি তো খেলবার লেগে আইছে বেনি কি ধান কাটা কামলাদের লেগে আইছে আর বুঝলাম না রাত থেকে তোরা বেশি ফাল মারতাছিস কে খেললে তো ব্রাজিল আর মরক্কো তোর ফালে তো উড়ান গাতা হয়ে গেতাছে। রাউডা হরিস্তা আঙ্গুল জ্বলতো না কেন লাগা আমরা হইলাম মরক্কোটি না মরক্কোটি না মানে ও না মানে হইছে আর্জেন্টিনা থ জানি 17 তারিখে যে তোরাও যে আল ব্রাজিয়া হইবি ওটা আমার জানা আছে। আলজেরিয়া ওর তো না কি করবো আলজেরিয়া তো একবারে নর্মাল দল মরক্কো যে শক্তিশালী দল খায় না খায় ঠগাই লেগে বই উঠছিলি ঠকলো না তো লাভ কি হুইসা কান বসা রাউরিস্তা তখন লোকে যদি আত্রা ভেঙনা খেলা পড়ে না তাও খুবই বিরাট শক্তিশালী দল মরক্কো লোকে ডর হরছস আবার কথা কস আর প্রত্যেকবার খেলা আইলেই ক হে সেক্সা মিশনে নামছে হ্যাঁ এক খেলা খেললাই ও না তো হারলে ব্রাজিল জিতলে ব্রাজিল আর কুকুরুকু এই আহরান আবার কি হলাইলো রে আরে শক্ত দলের লগে ড্র হচ্ছে তগলান রোহিঙ্গা দলের লগে খেলে না খেলে কুড়া চাও খেলে মুরা চাও খেলে এই চাও ওরে সেক্সা মেশিন হইতো না হেক্সা মেশিন হইবো। আরে পাগলা মেশিন না মিশন এই বেসাইস্তা গেন্দাড়া খাওয়া পানি ছাইরা দিয়ে যায় খালি মোবাইল টিপে যাই সাইডা ভাত খাওয়া থই গিয়া। আসসালামু আলাইকুম কেকু ওয়ালাইকুম আসসালাম কেন তোমার বাড়ি কোন কেকু আমি তো রাসেলস ডেকু থেকে এসলাম তো ডাহা থাও ভালো কথা তো বেক্কা আরকে পাছা মধ্যে কি গুড়া কেমন হয়েছে নাকি নো কেকু আমি তো ঢেকু থাকি এই জন্য একটু ভাবে আছি কি কেকু এই দুপুরে বেলা এই খাউন নিয়ে কই যায় ও যার করো না এই যে গেন্দাটা মোবাইলের মধ্যে সারাদিন কি মেন খেলা ভাত পানি খাওয়া ছাইরা দিছে। কি বলেন কেকু নষ্ট হয়ে গেছে হ্যাঁ। চলেন তো আমি যাই দেখি কি খেলে দে ওই যে আমার গেন্দা দেখছ বিশাল খেলতেছে না। কেমন আছো ব্রাদার তুই খেলা থামাইস না আমি তো লাগে ভাত লইছি নুনকা বাহা তোরে খাওয়াই দিতাছি। আইনের একটা কথা বুঝাইলে বুঝুন না এই যে গুলি হতাছি সাইডে যে বই রইছুন দু একটা যায় যদি লাগে গা প্রত্যেকের আহরে দিবাই। ও ব্রাদার তুমি ফ্রি ফায়ার খেলতেছো কেমন আছো তুমি আমি এক সময় খেলতাম ওই ইন্টারন্যাশনাল ফ্রি ফায়ারে আমাকে শটগান দিয়ে ফায়ার করে নিত আমি তোমাকে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি দেখো প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে ঢুকবা বুঝছো এই সর্বনাশ ইন্টারন্যাশনাল খেলোয়াড় আবার সরুন তলে মরবান গুলির ভাই পরে কইছে আচ্ছা সবই বুঝলাম অন্য আমার গেন্দা ঢুকিয়া 2-4 পয়সা কামাই হইব নাকি সারা জীবন হয়ে যাইবো। আরে কাকা পারবে তো এক সময় আমি অনেক কামাইতাম না মানে টাকা তুমি প্রথমেই না ক্রোম ব্রাউজারে ঢুকে CMFF ক্লাব লিখে সার্চ করবা তারপরে সেখানে না স্লট কিনে প্রতিদিন টুর্নামেন্ট খেলতে পারবা আর একটা মজার বিষয় কি জানো সর্বনিম্ন 50 টাকা হলেই তুমি উইথড্র দিতে পারবা যেটা বাংলাদেশে আর কেউ দিচ্ছে না একমাত্র CMFF ক্লাবই দিচ্ছে আর হ্যাঁ এখানে সব ধরনের মুডি আছে যার যেটা ভালো লাগে চাইলে সেটা খেলতে পারবেন ধন্যবাদ। ও রুবেল ভাই রে আর ব্রাজিল না রে ভাই এই হারামজাদা খারস তোর জন্ম ব্রাজিলে হরাইতাছি ও ভাই রে ভাই এ ব্রাজিল নাই রে ভাই খেললো আর্জেন্টিনা আর আলজেরিয়া এরা আমারে দৌড়াই কে শালা ভুইয়ার বাচ্চাটা কামড়ছে এর লাই 3টা গোল দিয়ে আসছে
বুড়া হয়ে গেছিস গা, ডর হয়ে গেছিস গা, তোর এই বয়সে খেলুন লাগে, তুই গ্যালারিত বয়ে থাকবি। মনে মনে চাইছিলাম আলজেরিয়া জিতুক, কিন্তু হইল না। বেই খেলা আমারে বুঝদাছি না তো। কিরম লাগে রে? কিরম লাগে? কিরে তোকে আর্জেন্টিনা তো জিততে গেল, বেড়া খুশি হয়েছি রে মনে মনে। চুপ! মিথ্যাবাদী! আমি বিশ্বাস করি না, আবারও মিথ্যা বলিস। আরে মিথ্যা কথা না, আমি আর্জেন্টিনা লাগে বেড়া দোয়া করছি যে জিতুক। কেন জিতলো রে? এই মিথ্যাবাদী, প্রমাণ দে, নাইলে তোর আজকে কাঁচা কুঞ্জ দিয়ে বাইরে বানাই খেলাইয়া। ও ভাই রে ভাই, বাজিল না রে ভাই। তিনটা গোল না তো, তিনটা সিদ্ধ ডিম অন্তর ফাঁস দিয়ে দিবাম। আনাই লাঙ্গলকে নাচ হই নাচ হই কি আর করা, বিপদে পড়ে গেছি, না শুনি লাগবো। ইকে ফোন টিকে তো রাঙ্কিং পিটনা। পর্তুগাল বাইরে আর ব্রাজিল নাই রে ভাই। এ হারামজাদা খারস, তোর জন্ম ব্রাজিলে হরাইতাছি। খারস কইলে এই যে শুনি দৌড় দিতে আয় খারস। ও ভাই রে ভাই, এ বাজিল না রে ভাই। খেললো আর্জেন্টিনা আর আলজেরিয়া, এরা আমারে দৌড়াই কে? কে লেগে আজকে জার্সিটা পরে ধন হয়েছি, রাস্তা দিয়ে আইতে শুম যে ইদে ওই ঠাল্লা মারে কাউ ঠুমার রাসা। ও এলাকা ঘুরতে ভালো লাগতাছে রে, এ রাম্পিং ওই ব্রাজিলের দোকানদার। হ্যাঁ বেই বলাইতাছে। এ ঠান্ডা দিদি, ও তোর আইসস এ তোর মেসি কা আছে না, বিরাট খেলছে বুঝছস। আমি তোর মনে মনে আলজেরিয়া সব করে শুরু লাগতে, তোর কাহা বিরাট খেলছে। হাই ঠাল্লা মেরে না কানে পড়তে হড়ে হলাম। তেল মারস না, তেল মারার জায়গা হয়েছে না, বিরাট খেলছে মিস পারছা, অত সুজা না মিশামিশি। হ্যাঁ রং হয়েছে এক আছে একদম। বালা কথা কইলাম ভাল লাগলো না, আমরা তো মনে মনে চাইছিলাম আর্জেন্টিনা জিতুক, জিতছে ভালাই হয়েছে, খারাপ কি? বুঝলাম না, তুই কাগজ লগে কথা কস, অগল লগে কথা কয়া আঙ্গুর মুখ নষ্ট হলাম নাকি? তিনটা গোল দিছি না তো, তিনটা হিট তো ডিম দিছি, আর এটা তো গোল বার ঢুকছে না, ব্রাজিল সাপোর্টারদের পাশা দিয়া ঢুকছে। এ তোর আইরা বেসাল হুন আইছি নাই ন, কই যাইতেছস যা। আছে যা। হ্যাঁ কই যাস, ঠান্ডার বিল দিয়ে যা। ও ভাই লাগতো না, জান ভুল হয়ে গেছে। দিস ইজ ব্রাজিল সাপোর্টার হার হাউস, তার বাড়ির সামনে এ বিগ লট অফ গর্ত ইজ দ্য ভেরি নেই প্যাক। হ্যাঁ ভাই, ও কিছুটা বুঝছি, পাক্কার কথা কোন, ওই যে এই যে ঢালাই। দিস বন্যাই হোয়াট ইজ ফিশ কামিং? ফিশ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিশ বিলেস কাইকা মাছ, লাফিং ফিশ। I want to thanks মাননীয় স্পিকার, a lot of কাঁচা রাস্তা very bad situation, that's so ও ভাই ওই মাঝি কাম হেয়ার রান দা ভাই ওপার মাঝি কাম হেয়ার। কারণ আইতাছি বাড়া লাগবো বেশি দিয়া, আজকে টিপ বেশি মারা পাইছি না। It is very big small dollar, that's so মাঝি বিগ বাড়া চাইলো। রাস্তা is the very কাঁচা and the pack is the very পিছলা এবং কি ঠান্ডা। that's so we going to নৌকা দিয়া গুলা পানি of the পানি বাড়তাছে বিগ পানি। সাবধানে সেফলি ড্রাইভিং of the dollar. হেই মিয়া, ইংলিশ কইতাছুন না বাংলা কইতাছুন কিছুই তো বুঝতাছি না। কোন যাইবা নিডা কই নাগে ব্যাগের লাগাই দিছে। I going to ব্রাজিল সাপোর্টারের বাড়ি, that's so 3 কিলোমিটার রাস্তা কাঁচা পাক্কা করছে না সরকার, সেই দাবিতেই that's so ব্রাজিল সাপোর্টারের বাড়ি উই দা পাকা নেক্সট করব। শালার একটা জ্বালামাদে আছি, ব্রাজিল সাপোর্ট করিয়া বেহিকালে তাওরা এবিধে রাস্তা আমাদের দুনিয়ার প্যাক, ও আনারা পাক্কা করবো কইলেই আর্জেন্টিনা জিতছে, আর্জেন্টিনার বাড়ির সামনে পাক্কা করবো। ভাই আইছি, আইনের কি দুর্দশা এটা কোন শুনি। তুমিও আনাইছো কে? আর 6 মাস পরে আইতা, তোমার 6 মাস আগে খবর দিছি, ওহান বেড়াইছো। ওই যে বাড়ির সামনে পেয়ে ভরা, রাস্তা পাক্কা হইতাছে না, এটা নিউজ করে দেও। ভাই আইনের যেহেতু দুর্দশা লড়া দশা, আইনের এই রাস্তার নিউজটা আমি ইংলিশে করে দিই, তাইলে আন্তর্জাতিক ভাবে বড় নেতারা করব, বাংলাদেশের নেতারা না করলেও ধরুন ডোনাল্ড ট্রাম্প বইবো, নেতা নিয়ে হুয়াইবো, আয়া করে দিব এটা। আরে মিয়া তুমি ইংলিশে কইয়া খুদ দাঁড়ো, আমি যে ব্রাজিল সাপোর্ট করতাছি এটা যে তো ওই দেশ জায়গা, তুমি করো। ভাই আন্না আমার লোক একটু ভঙ্গিমাটা ধরুন যে, নাহলে কিন্তু মাসি বুঝতো না। হি ইজ ব্রাজিল সাপোর্টার, দিস ইজ ভেরি লড়া দশা অফ দা দুর্দশা, রাস্তা ইজ দ্য ভেরি ভাই কি জানি কাদা কেদা ইজ দ্য ভেরি পিছলা অফ দা রাস্তা পাক্কা। ও ভাই দ্যাট ফুডস ব্রাজিল সাপোর্টার। আরে ভাই কি কইলেন কিছুই তো বুঝলাম না, রাস্তাটা পাক্কা করার কথা কোন?
I want to thank my heart Brazil's প্রধানমন্ত্রী. This is Brazil supporter. Her house তার বাড়ির সামনে a big lot of গর্ত is the very নেই pack and Paradile is sleeping and supporter is the enduring. হ্যাঁ ভাই ও কিছুটা বুঝছি পাক্কার কথা কোন ওই যে এই যে ঢালাই Yeah. Pakka is the very important of the কাঁচা রাস্তা 3 কিলোমিটার পিছলা পেক নেই এবং কি পিছলা হার প্রধানমন্ত্রী দিস ইজ দ্য রাস্তা ইজ দ্য ঢালাই করে দিবেন ব্রাজিলের বাড়ির সামনে এই যে রে টাইলর পাক্কা হয়ে গেছে গা আর পেক পারে লাগতো না দিস ইজ টু মাচ উই প্র্যাকটিস ইংলিশ খবর আন্তর্জাতিক নিউজ করে দিছি ভাই সুন্দর হয়েছে থাউন আমি যাই গা এ ভাই আরে বিলুসি তো টিয়া দিয়া যায় কি একটি হা আরে ভাই আমি রাস্তা পাক্কা করার লাগে যে আন্তর্জাতিক ভাবে নিউজ করে দিলাম নিউজ ইংলিশ ওটার বিল হইছে মেলা টিয়া দু না 80% তো বাংলায় কইলা এ বাংলা কি ওরা বুঝে এ লটপ মটপ এগুলো তো আঙ্গ জ্ঞান দাও কয়ে পা ইস রাস্তা নট পাক্কা লাইফ টাইম দিস ইজ রাস্তা নট পাক্কা জীবন কাঁচাই থাকবে সাডেনলি বন্যা দিস রাস্তা তলায় গেছে দিস বিষয় নিয়ে প্রশ্ন করব ওয়ান ম্যান ইজ ভেরি পোর ম্যান ইজ দাঁড়ায় আছে হোয়াট ইজ বন্যা ইজ দ্য ঘন্টা কয়াত করে বার্তাছে পানি ভিলেজ বন্যা ইম্পর্টেন্ট মাই লাইফ ঘন্টায় 3-3.5 হরে বাড়তাছে ইয়েস থ্যাংক ইউ সো মাচ দিস বন্যায় হোয়াট ইজ এ ফিশ কামিং ফিশ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফিশ ভিলেজ কাইকা মাছ লাফিং ফিশ থ্যাংক ইউ সো মাচ দিস বন্যা ইট ইজ ভিলেজের মানুষ ভেরি দুর্দশা পিপল অফ দ্য লড়াদশা ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পানি ইজ দ্য পানির সাথে শঙ্কর মাছ কাইকা মাছ টাকি মাছ লাভ পারে আর্জেন্টিনার পতাকা আমার বাড়ির সাথে হোয়াট ইজ দিস কি রে আমি করি ব্রাজিল আর আমার বাড়ির ছাদে এই হারপিক কালার পতাকা টানাইছে এত বড় শ্বাস হলো কার এত বড় শ্বাস দিল কেটো দাঁড়া ওর পতাকার গাড়ি আগে মারিয়া না আমারই বাড়ির ছাদে এই যে আর্জেন্টিনার পতাকা জীবনে না ইয়া মাহবুব আর্জেন্টিনা এই হুমন্দির সওয়াল তুই না একবার জীবনের মনে ধ্বংস রে এই আর্জেন্টিনা আমার কি তুই জানোস আর্জেন্টিনা আমার জীবন আর্জেন্টিনা আমার মরণ আর্জেন্টিনা আমার প্রাণ আবার আর্জেন্টিনা কি জানিস আর্জেন্টিনা আমার ইমোশন তুই জানিস এটা তোর বাপের কাছে কত মূল্যবান একটা ধন আর তুই আমার ছাওয়ালায়া তুই বাপের ধনে নাচতে মারলু ও তাহলে তোমারই এই কাম তুমি পতাকাটা নাচাও ছাদে আমি আর ভাবছি কোন হারাম দাদা মনে হয়েছে পতাকাটা নাচে লোকে হারপিক কালারের হ্যাঁ হুমন্দির সাল কইলো কি রে আমার তো হারপিক কালার আমার তো যদি হারপিক কালার হয় তাহলে তোর তো কি কালার রে তোর না গু কালার সাল পাড়া রাখবে আমার সা গুড় কালার কি কইলে গু কালার বাবা কথা হাইরে কয়ে কিন্তু অত কথা কইলে কিন্তু পাঞ্জাবি খুলে 3 পিস পরা তুমি এই হারামজাদা এর সওয়াল না কি রে শালা ওয়া মানুষ তুই বাপের ইজ্জত নিয়ে টানাটানি হরিস তুই তো আমার ইজ্জত একবার শেষ করে দিলু এখন এই ইজ্জত দুই আমার পরিষ্কার হইতে 7 আপ লাগবো 20 লিটার 7 আপ 7 আপ খেলে অন্য দল আর গল্প পেটে উনিরা অন্য দল না বড়াই হরাই যায় নিজেরা তো কি পারো জানি তো 1-2 বেলা কাপ নিছাও না ওই তাও আবার দিছাও আধা গোল আড্ডা গোল দিতে শক্তি নাগে আমাকে শক্তি আছে বলে আমরা আড্ডা গোল দিবার পারি আর তো কারা কেন জানি আছে না যে সোয়া নাগার আগে পাথরের সাথে হইয়া পারে কি অভিনয় রে একবার মান না বাপ আমরা ভুইয়া পড়ে আর অভিনয় করি কাপ কিন্তু আমরা 5টা নিছি কাপ নিছে কাপ বুড়বুড়ি শুনে কাপ নিছে কি না নিছে সেই কথা নিয়ে তোরা পড়ে আসু তোর জন্মের পর থেকে তুই কোনদিন দেখছু যে তোর দল কাপ পাইছে আর শালা তুই কি দেখ পুরে তোর বাপই আজ পর্যন্ত দেখলাম না যে তোর দল কাপ পাইছে কি বাপ তুই কিন্তু সীমার অতিক্রম একবার ছাড়িয়ে গেছো গোল দুটি দল বেশি কথা কস তাহলে কিন্তু আমি ভুলে যাবো তুই আমার বাপ কি তুই ভুলে যাবো আমার বাপ তুই যদি আমাকে ভুলে যাওয়ার পারো আমি কি ভুলে যাওয়ার পারি না যে তুই আমার ছেলে তোর মতো ছেলে আমি দিনে 10টা জন্ম দিব যদি মেসি আমার হাতে থাক কি তুমি এত বড় কথা কবে পারলা এই বাড়ি আমি আর থাকতেছি না বাপ করবে একদল ছেলে করবে আর এক দল ওই বাড়িতে আমি থাকতেছি না থাকো তোমার দল নিয়ে তোর মতো ছেলে আমার বাড়ি না থাকে তাই ভালো আমি এক দল করি তুই সেই দল করবি হইলে থাকতে পারি নাহলে তুই আমার বাড়তে পারা জিন্দেগিতেও না আমার দল এই তো ব্রাজিল সারা জীবন থাকবো ওই গু কালার নিয়ে তুই থাক যা তোর মতো সওয়াল আমি মেসিকে হাতে নিয়ে জন্ম দেবো যা তুই যা আমার বাড়ি থেকে যা শালা
আমার জন্ম দিছি তোরম সব 10টা ভুলে কামড়ে আমার তাও আমার মেসি ছেড়ে পারবি এ বাবু কও তাড়াতাড়ি কও কি হয়েছে কও আমার কিন্তু মাথা হঠাৎ গরম হয়ে গেছে না আমাকে কতি বয় হইতেছে যে গরম দেখাইতেছেন ওই যে আমার 500 টাকার দরকার আল্লাহ দেন ওই কাইলে দিয়ে দেমানি এ বাবু এ আজারে পেশাল নেছেন তো দাও টিয়া নাই এবি মাথা গরম হচ্ছে টিয়া আমার আছে টিয়া নাই যাও না বাবু শুনলাম এবার বলে মেসি ভালো খেলতেছে তো এই সকালে গেলা চাটা খিলাম নি এলা বেশি তো উলু জোগাড় পাইলেনি এলা টিকিট টিকিট হইলেনি মেসি এবার না এটা দোকানদার হুদ্দা পাখি লেবে দোকানে যারা যারা বসে আছে ময় মুরব্বী যারা আছে সব ব্যক্তি একবারে গয়রা চাকি লেবে নাও নাও বাহ কি সুন্দর সাওয়াল রে একদম মেসি ভক্ত মনে হয় যে একবারে মেসি হাতে সঙ্গে ধরে জন্ম দিছে আরে বাবা আমার যে সাওয়াল হয়েছে বাবা রে একবারে শালা কুলঙ্গার আমার 14 গোষ্ঠী হরি আমরা কত সুন্দর দল মা আর্জেন্টিনা আর ওই আল্লাহ কি দল হরে জানো যে দলের নাম হলি বন্ধ পায় ওই দল হরে নিয়ে বসে আছে শালা মানুষ হইলো হ্যাঁ বাবু তুমি ঠিক কইছো ছি 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 তোমার ছেলে একবার নষ্ট হয়ে গেছে আর এটা কোনো দল হইলো এই দল যে সাপোর্ট করে কোনো দলের নাম গন্ধই তো নাই আর এই দলের নেগে তোমার টিয়া পয়সা নষ্ট হয়ে জামাইসিক চা খিলে ছি 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 কি উই আমার রক্ত কামানে টিয়া ওই দলের নেগে উই নষ্ট করে আরে শেষ আমি এবার নিশ্চিত যে আমার সাওয়াল একবার ফাজিল হয়ে গেছে ফাজিল খালি ফাজিল লাগে বিশ্ব ফাজিল হয়ে গেছে কাহা আমার একটু মনের কথা আপনি কই কও কি কথা কবে কও ওবার সবাই যদি আমার হইলেনি আমি খাড়া থেকে ওর মুখের মতো মুখতে দিলাম চাংরা এই কথার কিন্তু একবারে ব্রেক টেরেক সব সারা হালাই চাও এই নিজের সালবার মুহের উপর মুতে দাও জানা চাও বেয়াদব চাংরা বাপ না হলে দিয়ে দিলে মানে এ ভাই একটু ঠান্ডা দেন তো এই নেন ভাই সেভেন আপ এই তুই কি আমাদের মস্করা করস হ্যাঁ এ ভাই আপনি এত মস্কর মুখে আপনি গুণের দামায় না দুলা ভাই এই তাই যদি না হয় তুই নিজে চোখে দেখতেছ আমি পরে আছি ব্রাজিলের জার্সি আমি একজন ব্রাজিলের ভালো সাপোর্টার একদম প্রকৃত মনের সাপোর্টার আর তুই আমার আরে ধরা দেশ সেভেন আপ ভাই আপনার হাতে যে 7 আপের আবার শত্রুতা আছে এত আর আমি জানি না আর ভাই আপনি তো আমার ঠান্ডার নাম কর নাই এই তাই বলে তুই আমাকে সেভেন আপ দেবো তুই অন্য ঠান্ডা দিবি না ওইছে কি ভাই ওই ঠান্ডা আসিল ওসব ঠান্ডা পুরা গেছে আর বর্তমানে ওখানে চলতেছে না এই 7 আপে বেশি চলতেছে এই জন্যই এই 7 আপে রাখছি ভাই মনে হইতেছে এই সেভেন আপ তোর এখন পিছন দিয়ে দেই আমি আরে শোন ভাই কি হয়েছে তোমার যাতে জালি দিতে পারেন কি হয়েছে আরে ভাই দেখেন না আমি পরে আছি ব্রাজিলের জার্সি আমি একদম প্রকৃত সাপোর্টার ব্রাজিলের আর ও আমার ধরা দিচ্ছে সেভেন আপ এই মিয়া এটা কোনো কথা নাই হ্যাঁ আপনি কি এক অপমান করার চেষ্টা করতেছেন না হ্যাঁ দেখতেছেন ও প্রকৃত একটু ব্রাজিল সাপোর্টার আর আপনারা তো 7 আপ দেওয়া দিচ্ছেন জান না 7 আপে এত শত্রুতা আছে ওখানে আরে ভাই মেলা কোন ধরা যাইছে তাই কইতেছেন আরে ভাই আমি জানি যে 7 আপের ঝামেলা আমার কাছে আসলে 7 আপ এর আমি 7 আপ দিছি আর ঠান্ডার নাম তো উনি কয় নাই ভাই আপনার 7 আপ দেখেন 7 আপ দরকার নেই আমার জানি যে 7 আপে শত্রুতা আছে হ্যাঁ ভাই আপনি বসেন মাথা ঠান্ডা হয় বসেন ভাই ঠিক আছে শুনলাম ব্রাজিল যেভাবে এগিয়ে গেছে এবার কাপ নিয়েই ছাড়বো আচ্ছা ভাই ঘটনা কি এত খেপছেন কে আরে ভাই আর কই না বাড়ির মতনই ঝামেলা শৈশব লোক ভূত আরে ভাই এক বাড়ির মধ্যে থাকি এক ফ্যামিলি আমি হলো সাওয়াল আমার বাপ হলো বাপ হ্যাঁ আমি হলি ব্রাজিল আমার বাপ হলো আর্জেন্টিনা এই কথাটা বুঝাতে পারি না যে আমরা সবাই এক দল করা লাগবো ব্রাজিল করা লাগবো হ্যাঁ ভাই আমিও তাই কই 5 বারে চ্যাম্পিয়ন হলো আপনি হলো ব্রাজিল এই ব্রাজিলের সাপোর্ট করার মধ্যে মুরব্বী মানুষ আবার ভিন্ন দল কি হেমে নেওয়া লাগবো কি হেমে আর্জেন্টিনা যাওয়া লাগবো মেলা বুঝাছি ভাই কিন্তু কোনো কাম হইল না আরো দেখলাম আপনার অনেক খেপা কি হেমে খেপা তা কো হামু না ঠিক আছে আর আপনি বাড়ি গেলেই বলে আপনি মুখে মুটিয়ে দিব কি ও বাপ না কি রে ওর এত বড় সাহস ও বাবা সাওয়ালের মুখে মুতে দিব আমি এখনই বাদ দিতেছি ও কি ভরে মুতে দেবার মুখে তাই দেখতেছি ভাই এই কথা হইলো কি ভাই ওই যে সকাল রাত জেগে খেলা মেলা দেখে তো ঘুম জেগে পায় না বুঝছেন চাটা খাইলেনি যদি কিছু দিলেনি আর এবার বলে নেই মানে খেলবো বুঝছেন হ্যাঁ ও হ্যাঁ ঠিক আছে বুঝছি তোর কথা আমি বুঝছি এক কাজ করিস ওই 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 রাত্রে যারা খেলা দেয় পোলাপান সব বেগ চা খিলাবো ভরপুর চা খিলাবো ভালো মিছিল করে রাখাবো হ্যাঁ বেড়া দিলে মিছিল করে রাখাবো আমি গেলাম বাইর গেলাম মূর্তি বলে দিব ভাই আপনি চিন্তা করেন না ঠিক আছে মিছিল আমি বাইরে যাইতে যাই গে বিশ্বকাপ আসলে ভালোই কামাই হয় সোয়ালে থেকে খাওয়া যায় বাপে থেকে খাওয়া যায় তাই গে এবার হারার বছর খোরাকি উঠে গেছে হ্যাঁ চাল নিয়ে যায় এক বস্তা ভাই এক বস্তা চাল দিন তো কে রে বাপ এ বাইরে বেরা এই খালা ফাজিলের বাচ্চা ফাজিল এই কি হয়েছে তুই বাপ হয় তুই ছাওয়ালের মুখে করে মুতে দিবে চাস তোর মেশিন দেখবো বাইর খালা তুই আসলে বেদবের বাচ্চা
তুই বেদব শালা, তুই বেদব, আর তুই বেদব বাবু কেন? এই দল যারা সাপোর্ট করে শালা সবাই বেদব। কি এই তো যারা তারা বেয়াদব, আগে বাপের বেরিয়ে ঠাপানো রে, তুই ছাওলে ঠাপাবো, আমি কি বসে থাকবো না খালা দাঁড়া। তুই এখনো এলাকা সারস নাই? তোক তো 13 নাম্বার সতর্কবাণী দিলাম যে এই এলাকা তুই ছেড়ে দে, তুই এখনো সারস নাই? তোর এত বড় সাহস, এই চিঙ্কু মাস্তান এত সতর্ক কাউকে দেয় না। আজকে তো নিশ্চিত তোর হাতে আমার মৃত্যু। আরে ওস্তাদ কি কন, ওর হাতে আপনার মৃত্যু কে? আপনার হাতে ওর মৃত্যু। হ্যাঁ তাই তো, আমার হাতে তোর মৃত্যু। এ ওস্তাদ, আরে কি দেখেন ওনে পলাইলো। আরে না পলাই, অথচ ভাগ্য ভালো রে যে আমি চাঁদের দেখা পাচ্ছি। আরে আর চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে যে ভালো কে যে মন্দ আমি জানি না রে। ওস্তাদ তাহলে মনে হয় আপনার প্রেমের বাতাস লাগছে। আরে বাতাস লাগছে কিনা জানি না, তবে ওই চাঁদটা আমার লাগবো। কাল্লু সবসময় জুতা জুতা জুতা, ওই মেয়েটা আমার লাগবো। আরে ওস্তাদ লাগালাগি পরে, আগে প্রস্তাব দেওয়া নাকি। প্রস্তাব? কিসের প্রস্তাব? এই আমি কোনো ডিল ফাইনাল করবো নাকি? ওর সাথে আমি প্রেম করবো। আরে ওস্তাদ হেডাই তো, প্রেম করার আগে একটা গোলাপ ফুল হাতে নিয়ে আর সামনে যা হাঁটু করে বসে বলা লাগে আই লাভ ইউ ইংলিশে। হ্যাঁ ওস্তাদ, আপনি খালি একবার ইংলিশে কবেন আই লাভ ইউ, দেখবেন ও মেয়ে পটে গেছে। আরে ইংলিশ কামার কোনো ব্যাপার? মাত্র একটা ইংলিশ, ওটা কোনো ফ্যাক্টরি না, আমি সব সিস্টেম করতেছি। এই ওরা পামু করে। আরে ওস্তাদ ওরা কই পাবেন মানে, ও তো প্রত্যেকদিন স্কুলে যায়, আমরা রাস্তায় দাঁড়ায় থাকবো। ঠিক আছে, কালকে মিশন ফাইনাল। এই যে কাল্লু, এই ফুলটা তোর কাছে রাখ, সময় মতো চাওয়ার সাথে সাথে ফুলটা আমাকে দিবি আর আমি ওকে প্রপোজ করবো, চাঁদ হয়ে যাবে আমার। ওকে ওস্তাদ, আপনি কোনো টেনশনই করেন না। কিন্তু এখনো আসে না কে রে? আরে ওস্তাদ আসবো আসবো, ভালোবাসার কাম অত অধৈর্য হলে হবো না। হ্যাঁ ওই যে ওস্তাদ আপনার চা। ওরে আয় তোরা। ওস্তাদের একটু কাম কাজ। এই মেয়ে দাঁড়াও, আমার এই জীবনে অনেক ফুল দেখেছি কিন্তু তোমার মতো চাঁদ দেখিনি। এ কাল্লু, আরে হুমন্দি সব জায়গায় জুতা দাস। আরে আমি রোমান্টিক মুডে আছি, ফুল দে। আই এম এক্সট্রিমলি সরি ওস্তাদ, মিস্টেক। এই যে ওস্তাদ, আই লাভ ইউ বাবু। আরে ওস্তাদ আই লাভলু না তো, আই লাভ ইউ আই লাভ ইউ, এত হি কেলাম রে আল্লাহ, ইংলিশ বলে খুব পারে, বোঝে না। আই লাভ ইউ। ইসরে, আর ওস্তাদ বুঝছি আপনার ইংলিশে হবো না, আপনি বাংলায় কন। তাতে তুই আমার কি বুঝাতে চাস? আমি ইংলিশ পাই না? এই আমি 1% বাংলাদেশ পাওয়ারফুল এন্ড ডেঞ্জারাস কিলারেস। হ্যাঁ ওস্তাদ, এই একটা ইংলিশ তো শিখছেন, তাও 14 বছর ওই মাস্টার ডকে লেখা মারার ভয় দেখাতে হাওদার নাই। এই রোমান্টিক মুডে আছে, এই সময় সত্যি কথা কস, সবসময় সত্যি কথা কন না কেন? চুপ থাক, আমি ওকে বাংলায় প্রপোজ করবো। হেই আমার চাঁদ, আমি তোমাকে মেরে ফেলবো। আরে আরে এই দৌড় জায়গা। আরে মারার কথা শুনলে দৌড় দিব না? হ্যাঁ? আমি মারার কথা কছি না, মারার কথা কন নাই। আরে ও না রে, আসলে দেখ, আসলে আমরা করিলাম আসানগিরি, আমার দ্বারা প্রেম টেম হবো না। আরে ওস্তাদ ধৈর্য তো হারান যাব না, ধৈর্য ধৈর্যের লেগে থাকা লাগবি, বোঝেন নাই? তাই লেগে মেয়ে মানুষ পড়বো। ওস্তাদ কথাটা কিন্তু ঠিকই কইছে। না আসলে তাহলে এখন উপায় কেন, কি করা যায়? কত এইভাবে প্রপোজ করে হবো না রে। আরে ওস্তাদ একবার না পারলে দেখো শতবার, আমরা আবার চেষ্টা করব অন্যভাবে। তাহলে কি করা যায়? আরে ওস্তাদ আগিল অভ্যাস কি ভুলে গেছেন? কি অভ্যাস? আরে রাত্রে যে দরজায় থাকছে, আমরা তো ঘরে ঢুকছি। ও চুরি হয়ে ঢুকছি করে, তার মানে ওইভাবে ঘরে ঢুকে ওর ঘরের ভিতরে যায় আমরা প্রপোজ করে আসুন। এখানে রাস্তা না, ভয়টাই পাইছে, হয়তো দৌড় দিছে। এই তাহলে চল আজকে মিশন, ওর ঘরে ঢুকবো, ওর ঘরে ঢুকে প্রপোজ করবো। ওকে চল।
ওস্তাদ এটাই বাড়ি, আপনি ঢোকেন, আমরা এখানে দাঁড়া আছি, কোনো ভয় নাই, আপনি কোন রকম বিপদে পড়লি আমরা দৌড় দে মানে। দৌড় দিবি মানে? আরে ওস্তাদ আপনি সহ নিয়ে দৌড় দে মানে। ও তাহলে ঠিক আছে, তাহলে থাকিস, আমি গেলাম। আচ্ছা আচ্ছা, ঢোকেন ঢোকেন। এই থাকিস বলে আমার তো ভয় ধরে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কাল্লু মন্দির করলো কিরা? তুমি কেন? আর চাচা আপনাদের বাড়িতে সিলা ছিল দেখতে আসি। চালাও। কয়েকদিন পরে ঈদ, আমার ঘরে পহেট খরচা গোছান লাগবই। যেভাবে হোক এই ছাগলটা আমরা এখান থেকে নিয়ে যাবো। আশেপাশে কিন্তু কেউ নাই, এটাই আমার ঘরে সুযোগ। এই ছাগল যে নেবু, এর গায়ে তো গোস্তই নাই, তোর মতোই চিঙ্কু নর কঙ্কাল। এই সারা যে কথা, সামনে কুরবানি ঈদ, ছাগল হাটে নিলে তাও 3000 টাকা বেশি পারমু, তাও 1000 টাকা ভাগে পামু। এই সারা কথা এখন ধরা পড়ে যাবো রে। তোর কাছে কিছু হবো নাই, তোরা যা গাড়ি রেডি হর, আমি ছাগল নিয়ে এসেছি, যা। ছাগল তো আমারই। এবার আমার ছাগলে তুমি কোন যাও? ধরা মনে হয় খাই গেলাম। ওহো চাচা, ছাগল আপনার? ওই যে আপনি তো আকেল জ্ঞান কিছু নাই রে বা। হ্যাঁ, এই তো আর ছাগল যে নিয়ে যা যে একবার রোদে খাইবেন নাকি গোসল দিছেন, একবার রোদে হুকা খটখটি হলে সর্দি লেগে যাইতেছে। আমি রাস্তায় যাবেন দেখি এই অবস্থা। পরে আমি ছাগল নিয়ে যাই সিয়াত খেয়ে দিতেছি, গোসল দিমু আমি। ইস বাপু, এই যে সকালবেলা ছাগলটা থুয়ে গেছিলাম, তখন অবশ্য সীমা আসিল, এই যে রোদ যে পড়ছে আমি তো কিছুই জানি না। আর তুমি যে কামটা করছে বাবু, তোমাকে আসলে মন থেকে আসলে কি বলবো, তোমাকে ধন্যবাদ বাবু। আমার ছাগলটা সীমা নিয়ে আসছিল, আমি আর খাওয়াবো না, ছাগলটা মেলা গরম লাগছে, এখন নিয়ে যাই গা। ভালো থেকে বাবু। শিট, অল্পের থেকে ধরা পড়ে গেলাম, মিষ্টি হয়ে গেল রে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শাইন, সোহাগ, ওই ছাগল নিয়ে যাবেন নছিলাম, কিন্তু ধরা পড়ে গেছি। হ্যাঁ, আমি কোন রকম ভাবে কাটাই দিছি। শোন, ছাগল যেভাবে চুরি করাই নাকবো, 2 দিন পর ঈদ, পহেটে একবারে খালি। আজকে আমি চাচা খোলা করে চাচার বাড়ির দিকে যাইতেছি। হ্যাঁ, তোরা আমি যা যা কই, তোরা সেই ব্যবস্থা করে রেডি থাক। এবা তুমি ছাগল না কোন যাও? আসলে ওই চাচা, ওই যে কি আপনার ছাগল তো হারা দিন রোদে থাকছে। হ্যাঁ, রোদে থাকে থাকে ওই যে ডায়াবেটিস হয়েছে। এই বাবু, ছাগলে আবার কবে কবে ডায়াবেটিস হয়? না না, আগে হয় নাই কে, এখন হয়। আমি আপনার ছাগলের অসুখ ভাইবে আমি ওই ডাক্তারে খবর দিছি, ডাক্তার আসতেছে। বাপু, যদি এই সামনে ঈদ বাজার, যদি ছাগলের অসুখ মরে যায়, আপনি লস, আমার কি? তাহলে তো বাবু আমার তো আসলে ক্ষতি হলো বাবু। আসলে কি ডাক্তার আসতেছে? ডাক্তার আসবো, অবশ্যই আসবো। ওই চাচা, ডাক্তার চলে আইছে। আচ্ছা ভাই, এত জরুরি ভাবে ফোন দিলেন, আমার রোগী সাইড ফালাতে চলে আসি। আচ্ছা, কার কি সমস্যা কোন? ডাক্তার সাহেব, চাচার সমস্যা না, না চাচার ছাগলের সমস্যা। হ্যাঁ, চেক আপ করে দেন। হ্যাঁ হ্যাঁ, এই চ্যাংরা কইতে যে আমার ছাগলের বলে সমস্যা, আল্লাহ চেক আপ করে দেও তো বা। ও আচ্ছা, ছাগল হক্তরে ধরেন, আমি চেক আপ করে দেখতেছি। ধরেন না, ধরেন ধরেন ধরেন।
বাপু আপনার ছাগলের তো বিশাল সমস্যা, মনে হয় ঈদের আগেই মরে যাবো, বেশি দিন আর লাস্টিং করবো না। হ্যাঁ এবা এই ছাগলের কি হয়েছে? চাচা আপনার ছাগলের তো হাম হয়েছে। এবা তুমি কও হাম হয়েছে, এ বেটা না কইছে যে ডায়াবেটিস হয়েছে। তোকে বললাম যে ডায়াবেটিসের কথা কইস। ও আমার এলান স্লিপারে মিস্টেক হয়ে গেছে। চাচা ওই ডায়াবেটিস আর হাম একই রোগ, খালি নামে আল্লাহ পার্থক্য। ওদের পরে বাবু যুগে যুগে বাবু কি রোগ আসতেছে বাবু, আর কইও না। আচ্ছা এ রোগের কি চিকিৎসা আর কি ওষুধ দিয়া যাও? ওষুধ দিয়ে কাম হবে না বাবু, ছাগলের এখন লাগবে ভ্যাকসিন। ছাগলটা আমার কাছে দেন, আমি ভ্যাকসিন লাগায়া ছাগল আপনি দিয়ে যেতেছি। না বাবু আমি ছাগল দেবো না, তোমার দোকান কনে হেঁটে কও, আমি নিজে যা ভ্যাকসিন দিয়ে নিয়ে আসতেছি। খুব চালাক, বাদ দে, আমি পরে আবার চেষ্টা করবানি। আচ্ছা কাকা আপনার ছাগল দেওয়া লাগবে না, আমি কালকে ভ্যাকসিন নিয়ে এসে লাগা দিয়ে যাবানি। চাচা তাহলে আমি গেলাম। হ্যাঁ বাবু তুমি যাও। আর তোমাকে অনেক ধন্যবাদ বাবু, তুমি না থাকলে আমার ছাগলের কি যে হইলে নেই, এত খেয়াল রাখো বাবু, তোমার মতো সোয়ালি হয় না। আচ্ছা তুমি তো চলে যাবে। আচ্ছা আচ্ছা যাও, দিয়ে শুনে যাও। ছাগলটা বাইন্দেছি। বাড়িতে কেউ আসেন বাবু, এই অসহায় মানুষটা আল্লাহ সাহায্য করেন। না এই সময় বলে আমার ফকির আসে। আরে বাপু তোমার চাচা বাড়িতে নাই, আর আমি এলাকা কাজে ব্যস্ত আছি, দেখো বাইরে চাল নিয়ে দেওয়া আছে, অন্য চাল নিয়ে যাও। চাষি এতক্ষণে কয় কি চাষা বাইত নাই, মানে এই সুযোগ আর আমি হাত ছাড়া করতে চাই, ছাগল নিয়ে যাই স্যার। গল্প শুনছিলাম যে এনে বাঘের বই এখানে রাত বয়, আমাদেরও তাই হইলো। ফকির হাতে ছাগল, কেরে ফকির? হবা আমি ফকির মানুষ, অসহায় মানুষ, ভিক্ষা হইয়া খাই। এইবারে ভিক্ষা নিয়ে গেছিলাম, ওই চাষি কইলো কি যে তোমার চাচা তো বাইত নাই, ঘরেও তো চাল নাই, ওই যে বাইরে ছাগল রাখা আছে, ছাগল নিয়ে যাও গা। হারাম জাতির এত বড় সাহস, ও ছাগল দেয় ভিক্ষা। এই বাবু এই তুই আমার হাতে আইসো, তোমাকে আমি চাল দিতেছি। আইসো তুমি আইসো, আইন দাঁড়াও, ইন দাঁড়াও। Oh my god. এই হারাম দাদি খারাপ কেরে করে কি চাইল নাই রে? তুই চাইল দেওয়া বাদ দে, তুই ফকিরে কাই ছাগল দিয়ে দেশ। কেটো ফকিরে ছাগল বিকে দিছে? আমি ফকিরে কষি বাইরে চাল নিয়ে দেওয়া আছে, চাল নেও। এ বাবু এই তোমার শরীর চশমাটা খোলো তো। আরে শালা ডায়াবেটিস হয়েছে, হ্যাঁ এ তো আর ছাগল যে নিয়ে যা যে একবার রোদে নেড়ে। ওই ডায়াবেটিস আর হাম একই রোগ, খালি নামে আল্লাহ পার্থক্য। ল তোর হল বাড়ি দুই বন্ধু মিললা বই খায়াটে বলি বাড়ি। আরে এলো রানছে না। এই তুই তো গুস্তু না বেড়া কিছু মনে করতাছস, এর গুস্তু নাছিস? আচ্ছা গুস্তু লাগতো না, এক গ্লাস পানি খাইয়া যা। এই বন্ধু কইরি তুই? আরে বন্ধু আমি তো শ্বশুর বাড়ি আইছি। মেজাজটা গরম হয় না? তোর লগে আমার এই কথা আছিন, গত ঈদে তো দুই বন্ধু আমরা হুন্ডার দিয়ে ঘুরলাম, পার্কে গেলাম, ফুচকা খাইলাম, তো এবার গেছো তুই কে? আরে পাগল নতুন নতুন বিয়া হচ্ছি, শ্বশুর বাড়ি না গেলে চলবো? আর তোর ভাবি পেশাল বানাচ্ছে দেখার লেগে, তুই আল্লাহ গুলগা। আমি আল্লাহ কই ঘুরবা, মেজাজটা গরম হয় না? আরে পাগলা শাড়ি মেলাগুলা শাড়ি আছে আশেপাশে, ভাইবার দিত না। এর গরু গুস্তু খায়াল লাগে গেছো দম মেরা হোর বাড়ি কে আঙ্গর বাড়ি গরু গুস্তু আসিন না? তুই আমারে কইতি গরু গুস্তু ধরে কষায় আইন দেখা হইতাম চালের রুটি দিয়া, দম মারলি কে? আর তোর তো বউ না, তুই এগুলো কিছুই বুঝতি না, গেলে পরে আমি বুঝতাম। ও বুঝছি বুঝছি, রাখ রাখ, চিনা শেষ বন্ধু, চিনা শেষ, রাখ রাখ। হ্যাঁ পর তো বিয়া হইরা ঘরে বউ লই আইছে না, সন্দেশ লয়ে বসছে, সারাদিনই চাটে। হ্যাঁ দৌড়টা মাইরাই হোর বাড়ি গেছে গে, মাইসের আর হোর বাড়ি আছে, আজ হোক কাই লোক আমারও হোর বাড়ি হইব। হাই হাই রে, বেলাটা কথা নিয়ে গেছে গা, শ্বশুর শাশুড়ি বউ রয়েছে, দূর হেলা সেটকে সেটা গুস্তু দিয়ে ভাত খাম। লিপুর না যায় এ বন্ধু ল বেহি ঘুরতাছে, আমরাও ঘুরি গা ঈদের দিন। হাই রে মানুষ রাস্তাঘাটের মধ্যে হুন্ডাল লোক ঘুরতাছে রে, দুই বন্ধু ঘুরলে বালাই লাগবো খালি। হই যা কইতে আইছস তুই? আমি শ্বশুর বাড়ি যাইতাছি। হেই পাগলা, ঈদের পরের দিনই কি হোর বাড়ি মেলা দূর লাগে? ল দুই বন্ধু ঘুরি গা, ঘুরা মুড়া হাইরা পরের দিন যা হোর বাড়ি। রে
কি করলি তুই এটা? আমার শ্বশুর বাড়ি যাওয়া বাদ দিয়ে তোর লগে ঘুরবাম। ওর পাগলা বুঝে না, আগে না কত ঘুরছি বুঝলে গেছিস গা। আর এই গুস্তু মুস্তু বুড়ি ঠ্যাং মাথি কাল্লা অন বের করে বসতাছে, এটা তো খাওয়ানি যাইবো। আর কয়দিন পরে গেলে লাভ হইব, এখন গেলে লস বেশি খাই পাইতি না। গুড়ি গা। আমি তো বুঝতাছি তোর যে চলতাছে, তোর তো বউ নাই, আমার বউ আছে, এর লাগে আমার দাম লাগবো। ও বউ, হ্যাঁ বই তো নাই তো, বই খুঁড়ে তো দিলি না। আরে বন্ধু মনে নাই কে গত ঈদেও যে আমারে ঘরত তো দইরাই না, বাউটাও হরে সাজায় গুছে কত জায়গা ঘুরবা গেছি বুঝলা গেছস গা। বউ পাহাস না চিস পাহাস, ওই যে আরেকজন ও তো দিয়ে ঘর বাড়িতে বই রয়েছে। তোরা এই বেইমান, তোরা বেইমান। বিয়ে আমিও হরবাম, একটা না 10টা বিয়ে হরবাম দেশ খানতে, খুশ পাইতি না আমারে। যা যা, এড়া হারা বাস্তা 10টা হরবো বদমাইশ। এ বন্ধু আমি খারো খারো কই যা আরে হুনছ লিবুর বাড়িতে গেছিলাম, লিবুটাও দেই না গাঠি গুটি বাইন্দা হরবাড়ি মেলা দিছে। ল খাইছস না সেটা অন ল গুড়ি গা। আরে এলাও খাইছি না। আর তুই দৌড় ভাইরা আমার শ্বশুর বাড়ি কেলি গাইছস? তোর তো কইলাম আমি যে শ্বশুর বাড়ি আইছি। তে খাইছস না কি হইছে? ল তোর হরবাড়ি দুই বন্ধু মিললা বইয়া খাইতে পরি বাড়ি। আরে এলাও রানছে না। এই তুই তো গুস্তুরা বেড়া কিছু মনে করতাছস, আরে গুস্তু নাছিস? আচ্ছা গুস্তু লাগতো না, এক গ্লাস পানি খাইয়া যা। আরে তুই তো কিছুই বুঝস না। দৌড় ভাইরা যে কোয়া ছাড়া আইলি, ওখান যদি তোরা নিয়ে যায় কইবা আমি হবে দূর তুই হবে দূর, বিয়া তো হরছস না, এগুলা কিছু বুঝদি না। আচ্ছা যা খাইতাম না, তোর শালি আছে না অল্লগিটি দেখাটা হইরে আই। আরে যাইস না, বিয়া হরছস না, এগুলা কিছু বুঝদি না। দৌড় ভাই তোরা আর কইছে কারা, যাইতে যা। আরে আমার বেনি লাগে তো। শ্বশুর বাড়ি আইছি শান্তি মতো দুইটা ভাত খাইম, তুই বেড়াগা কই বেড়াবি যা। ও, যাক বিষয় না পর তো বিয়ে হারছস না বুঝবি। তোর বউ দিদিন কেনা জুতা খুললে গালে মুখে বাইরেইব, ওদিনকে এই বন্ধুরা ঠিকই ডাক দিবি। এই মামলা হলে না এই বন্ধু যাবে তোর দেখ পারলাই কে, উকিল কেনা ধরবো, এই বন্ধু উকিল ধরবো, এই বন্ধু তোরা ছাড়াই আনবো বুঝবি। যারা দিয়ে বাইরেবো না ওদিনকে ঠিকই এই বন্ধুর কথা মনে পড়বো দেখিস পর তো। এই এতিম তোরে দেখ কেরা আর কেউ নাই, বিয়া করছস না, রাস্তা মাঝে ভালা কইরা যায়, কোন সময় হেলে নিব গা। শালা হাও বলছি না গাড়ি কি করে মেসি দেখছস গাড়ি উড়ি গা গেছি তো। কানাডা, মেক্সিকো, আমেরিকা, উড়ো উড়ো উড়ো, পাকিস্তান, তাজিকিস্তান, গুলিস্তান। ভাই আর সহ্য হইতাছে না, আমি আর্জেন্টিনার বেড়া ভক্ত ভাই। আর্জেন্টিনার খেলা দেখবার লেগিয়া আমি বাইরে যাম, যত টেহা লাগে আইনে পাঠানির ব্যবস্থা করুন। ওইটা আমি তোমার দেখে বুঝতে পারছি। তোমার নাম ডাকো লিওনাল আমিন। লিও নাল আমিন। আচ্ছা এখন ঘটনা হইলো এই বাংলাদেশ থেকে তুমি হইলে আল্লাহ যাইতেছো না, এই 20 কোটি লোক যাইতেছে খেলা দেখবার লাগিয়া। আরে ভাই বাংলাদেশ লুকি তো 18 কোটি। আরে ওইসব বাদ দাও তো, অনা তুমি কোন দেশে খেলাটা দেখবা? খেলা তো হইতাছে 3 দেশ, একটা দেশ ঠান্ডা দেশ, আরেকটা দেশ তোমার গরম দেশ, আরেকটা হলো মিডিয়াম দেশ। ভাই গরমের দিন ঠান্ডা দেশি ভালো হইব, ওইটা কি দিন? ঠান্ডা দেশে খেলাটা দেখলে বাজেট একটু বেশি বইরা যাইতে পারে, যেহেতু ওরে আমেরিকা আর তোমার লগে না ডোনাল্ড ট্রাম্পের সিটটা পড়বার সম্ভাবনা খুবই বেশি। না অন্য গেতাম না ভাই, ওই ডোনাল্ড মইসের লগে বই আমি খেলা দেয়া পাইতাম না, মেসির লগে বইয়া খেলা দেওয়ার ব্যবস্থা করুন। আরে বুঝো না কে, লাউ তারা মেসির লগে যদি খেলা দেখবা চাইতেছো বইয়া, তাহলে মাঠও খেলবো কেরা? অন তুমি কও উইরা যাবে না গইরা যাবে? ভাই বুঝলাম না তো, উইরা যাম না গইরা, এটা আবার কি? বুঝতেছো না কেন লাগিয়া? উইরা মানে হইতেছে প্লেন দিয়া, গইরা মানে হইতেছে বাস দিয়া। আর বাস দিয়ে একটা সুবিধা আছে, প্রত্যেক পাম্পে আনবে ব্রেক দিব, মুতপার হইবা আকবার হইবা। তাহলে বাসেরটা নিবন্ধন করে দিন, যত টিয়াই লাগে। আর্জেন্টিনার খেলা দেখবার যাম ভাই, টিয়ার চিন্তা হলে কাম হইব, মেসির লগে বইয়া খেলা দেয়াম। দেন দেন না এলো কম না বইয়া হারলো না, এই গরমের মধ্যে বইয়া রয়েছি, তোমার লাগে কত কষ্ট হতাছিল, আলি হতাছি, একটা ঠান্ডাও নিলাম না। আচ্ছা নিতাছি। এই ভাই ঠান্ডা দেন। হ্যাঁ ঠান্ডা দেন। হ্যাঁ এই যখন তোমারটা কনফার্ম হইলো, আর শুনো তুমি না কাউর সব লয়ে লইও, লগে কিছু চিরামুড়ি লয়ে লইও, বুঝো না? হুক না খাও না নিলে পরে আবার ঝামেলা। রেডি আয় পুরা ম্যাক গেলাম। বেড়া ইচ্ছা আছিল বিশ্বকাপ খেলাটা গ্যালারিত বয়ে দেখবাম, কপালার আছে থাহি বাংলাদেশ, কিন্তু যাইতে যাইতে জীবন শেষ হয়ে যাবো গা। এই সিট খালি রুট খালি, ভালোবাসা মন খালি, যাইবেন গুলিস্তান, আফগানিস্তান, পাকিস্তান বিশ্বকাপ খেলা দেখার লাগে আছেন কেউ? যাইবেন নাকি? কি রে বিশ্বকাপ খেলা দেখার লাগিয়া যাত্রী ডাকতেছে? এ ভাই কোনে যাইছে? গুলিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, আমেরিকা, কানাডা, মেক্সিকো, একবারে ফুটবল খেলা মাঠ হয়ে খেলা দেওয়া সুবর্ণ সুযোগ, মাত্র 1 লাখ টাকা। যাইবেন নাকি? টেহানি বান ভালো কথা, কিন্তু কথা হইতাছে ভাই আইনে তো আবার দালাল দালাল না। না দালাল কেরা? দালাল না তো, আমি আলাল।
এই খেলার মধ্যে মানুষের সেবা করতেছি, সুবর্ণ সুযোগের ব্যবস্থা করে দিছি। আমি উইরা যাবে না ঘুরে যাবে কো? না গড়েই যাম, কিন্তু ভাই আমার তো বিশ্বাস হইতেছে না। জানি বিশ্বাস করতা না, এর লেগে ফিফা থেকে গাড়ি লইছি। এই গাড়ির সুপারভাইজারি করতো লাউ লাউ মেসি। হেই মিয়া, এটা কোনো সময় সম্ভব নাকি? হাই মিয়া, সম্ভব না জানি তো, তুমি আমার লগে লো দেখো আনতে। তোমার সিরিয়াল নাম্বার হলো 103। নাম কি? এমি ফাহিম। এমি কে? ওই যে বল যে জাম্বুরা লানছি মেরা ধরি এর লিগা। ও আচ্ছা আচ্ছা, তুমি আর্জেন্টিনার গোলকিপারের ভক্ত। হ্যাঁ, যাই আরাম পাইবা। উইরা যাবে না ঘুরে যাবে? উইরা গইরাই যাইরো। এখন ঠিক আছে, তুমি সবারই রেজিস্ট্রেশন নিবন্ধন কমপ্লিট হয়ে গেছে গা। তোমরা সবাই ব্যাগ ট্যাগ গুছা বহিলে মধ্যে দেখা বইরে গেলে আমার গাড়ি ছেড়ে দিব। শালা আমি বলছি না গাড়ি মেসি দেখছাস গাড়ি উড়ি আগে ছিল। আরে সময় নেই, ছেড়ে দিব ছেড়ে দিব। কানাডা, মেক্সিকো, আমেরিকা, উড়ো উড়ো উড়ো, পাকিস্তান, তাজিকিস্তান, গুলিস্তান। এই আরে ভাই টিকিট নাও। ওই মিয়া কি বাস এটা উঠতে বমি আয় পড়ছে মিয়া, কানাডা যাই কেমন আমি? হেই মিয়া, তুমি বমি করো, এটা আগে কইতা না। এসি তো সহ্য হয় না। তোমার নাম জানি কি? লিওনাল আমিন। ও লাল লাল আমিন, 102 নম্বরে নাই। তোমার সিট তুমি এইটা যাও। বাইরে বাথরুম কেমন হবে? আরে বাথরুম লাগতো না, নিল। ওই দিন মেনে আমেরিকা কানাডা যাইতে লাগে বুঝতাছি না, যাক জয় দিন লাগে। যাও, তোমার একবারে খেলার মাঠও নিয়ে নামানি হইব। আয় ছাড়ো। মেরা 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 ওকা ওকা ডিস্টেন্স ফর আমেরিকা, ডিস্টেন্স ফর মেক্সিকো, ডিস্টেন্স ফর কানাডা। এ বয় বয় ধরো ধরো। এটা কি চালাইতাছে রে? এইবারে যাইলে তো 26-এর বিশ্বকাপ দেয়া পাইতাম না। 30-এটা তো লাগবো। জুতা ছাড়ুন। বলছি নামো নামো নামো। যাও। কি ব্যাপার ভাই? যাও, নামো। কে এ খালটা বার হইলে ফুটবল খেলার মাঠ। যাও সুজা ভাই, যাও গা। যাও যাও। মার 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 মার। মার মার। আমার গেম বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, আমার কলার দিকে কেন মিটমিটাইয়া চাও? থাম বচ্ছ, দে আমার কলা দে। বল তোর কি সমস্যা? বাবা গো, বাবা আমার ব্যাগটি আমারে দিতে তৈছে না করে পহির বানিয়ে আসছে, একবারে নিশ্চয়ই আসছে। আমি চোখে পথ দেখতাছি না, সব অন্ধকার হয়ে গেছে গা। কে তোর টাকা মেরে দিছে? এ কলা খাস কে? আরে বাবা, আমার টেদে কলা কিনে লইছি, এনে এক কামড় খাওয়ার অধিকার আছে আমার। বচ্ছ, এক কামড় খাইছছি, তোর অসুবিধা কি আমারে খুললা ক। আরে বাবা, এটা বের সামনে কেমনে খুললা কইব? আমি বাইতে খুললাই গিয়া। হেই বেসারিস্তা, তোর আমি কাপড় খোলার কথা বলি নাই, তোর সমস্যার খোলার কথা বলছি। ওইডা এক মাঙ্গের নাতিন রে ডায়মন্ড টপ আপ করার লেগে টেয়া দিছিলাম, এই মাঙ্গের নাতিন না মেসেজে দেয় না, কলও ধরে না, আমার টেয়াটা মাইরা দিছে। ও বাবা, ওখানে আমি গেমটা কি দেখিলি? এই মার ভাই। আরে আমার মানুষকে আরে খা। এই থামই, প্লেয়ারটা কি হয়েছে? বাবা গো, আমার কি এই যাত্রায় গেম খেলা হইতো না? সমাধানটা দিন না কে? হবে বচ্চ হবে। আজকে আমি তোদেরকে এমন একটি সাইটের কথা বলবো যেখানে 10 টাকায় উইকলি আর 99 টাকায় মান্থলি অফারটি খুব সহজে পেয়ে যাবে। শুধু তাই নয়, এখানে শুধু অফার আর অফার। প্রতিদিন সাইটে ঢুকে বোনাস ক্লেম করলেই পেয়ে যাবি টোকেন। গেম বাবারে কি হুনাইলো রে? হক মাওলা। শুধু তাই নয়, প্রতি অর্ডারের সাথে থাকবে টোকেন। আর হ্যাঁ, 10 টাকা 99 টাকার অফারটি প্রথম 1000 জন পাবি। বাবা, তাইলে এই সাইডের নাম কি? dmtopup.com বচ্চ। শুধু তাই নয়, বাংলাদেশে এই প্রথম 10 টাকার উইকলি আর 99 টাকার মান্থলি অফারটি এই ছাড়েই পাবি। বচ্চ, এত কম দামে অন্য কোথাও ডায়মন্ড টপ আপ করতে পারবি না। চাইলে তুই পাবজি, ক্ল্যাশ অফ ক্লেন, টিকটক কয়েন, ইউটিউব প্রিমিয়াম সহ ফেসবুক স্টার এবং আরো অন্যান্য গেমের টপ আপও করতে পারবি এখানে। বচ্চ বচ্চ, তাদের সকল অফার সম্পর্কে জানতে অবশ্যই তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে। আর প্রত্যেক শুক্রবারে তাদের টেলিগ্রাম গ্রুপে গিভওয়ে করা হয়, আর কেউ এই গিভওয়ে অফারটি মিস করবি না কিন্তু। বচ্চ, টপ আপ করে গেমে ঢুকতে না ঢুকতেই ডায়মন্ড চলে আসবে। বচ্চ, এত ফাস্ট বলার বাহিরে। তো আর দেরি না করে চল দেখাই কিভাবে dmtopup.com থেকে ডায়মন্ড টপ আপ করতে হয়। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে ঢুকে dmtopup.com লিখে সার্চ করবেন, অথবা ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তাদের সাইটে ঢুকবেন। তারপরে কন্টাক্ট আস অপশনে ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপে
জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পর সেখানে দেখতে পাবেন তাদের এই অ্যাপসটি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন অ্যাপসটিতে ক্লিক করে লগ ইন অপশনে যে কোনো একটি জিমেল বসিয়ে অ্যাপসটি লগ ইন করে নেবেন। সাইডে ঢুকে প্রতিদিন ডেলি লগইন বোনাস আছে, এগুলো ক্লেম করে নেবেন। এছাড়াও থাকছে আইডি কোড টপ আপ করে ডেইলি টোকেন কালেক্ট করতে পারবেন। তাই বেশি বেশি ডেইলি টোকেন কালেক্ট করার জন্য বেশি বেশি টপ আপ করতে হবে এবং কি আপনাদের বন্ধু বান্ধবের টপ আপগুলো করে দিবেন। এখন চলেন দেখি কি কি অফার আছে। এখান থেকে যে কোনো একটি অফার নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে 99 টাকার মান্থলি অফারটি নিয়ে দেখাবো। 99 টাকার মান্থলি অফারটি নেওয়ার জন্য প্রথমেই অ্যাড মানিতে চলে আসলাম। এখানে আপনারা চাইলে 99 টাকার বেশিও অ্যাড করে নিতে পারেন। আমি এখানে 1000 টাকা অ্যাড করে নিচ্ছি, যেহেতু পরবর্তীতে আমি আরো অফার নিব। আপনারা চাইলে নগদ, বিকাশ, রকেট যে কোনো মাধ্যমে পাঠাতে পারেন। আমি এখন বিকাশের মাধ্যমে পাঠাবো। এখানে দেখুন ট্রানজ্যাকশন আইডি লিখুন অপশন আছে, সেই অপশনে তাদের নাম্বারটি কপি করে পেস্ট করে নেবেন। তাদের নাম্বারটি কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। এখানে তাদের নাম্বারটি কপি করে সরাসরি বিকাশে চলে আসলাম। এখন বিকাশ সেন্ড মানি অপশনে গিয়ে কপি করা নাম্বারটি পেস্ট করে 1000 টাকা তাদের নাম্বারে সেন্ড মানি করে নিলাম। বিকাশ সেন্ড মানি হওয়ার পর উপরে দেখেন ট্রানজ্যাকশন আইডি, সেটা আমি কপি করে নিলাম। তারপর চলে আসলাম তাদের সাইডে, ট্রানজ্যাকশন আইডি লিখুন অপশনে ট্রানজ্যাকশন আইডি কপি করাটা পেস্ট করে নিলাম। এখন ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে আইডিতে টাকাটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে যেহেতু আমি 99 টাকার মান্থলি অফারটি নিব, সেই জন্য আমি এখন চলে যাব তাদের ডিসকাউন্ট অফারে। এখান থেকে 99 টাকার মান্থলি অফারে ক্লিক করার সাথে সাথেই সিলেক্ট প্যাকেজ অপশন চলে আসছে, সেখানে টাচ করে নিব। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশনে আমার গেমিং আইডিটা কপি করে নির্ভুলভাবে এখানে পেস্ট করে নিলাম। আর লক্ষ্য রাখতে হবে এটা যেন ভুল না হয়। এখানে ওয়ালেট অপশনে আমার ব্যালেন্স শো করছে। এখন নিচে যে বাই নাও আছে সেখানে ক্লিক করে আমি অর্ডারটি কনফার্ম করে নিব। অর্ডার কনফার্ম করার পর 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। আমি 99 টাকার মান্থলি অফারটি নিলাম, বাকি টাকাটা আমার অ্যাকাউন্টে রয়ে গেছে। চাইলে যে কোনো সময় যে কোনো অফারের প্যাকেজগুলো ডায়মন্ড টপ আপ করতে পারবো। সেম এইভাবেই যে কোনো অফারের ডায়মন্ড টপ আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স থেকে চাইলে যে কোনো সময় টপ আপ নিতে পারবেন, অথবা আপনারা চাইলে ইনস্ট্যান্ট অ্যাড মানি করে টপ আপ করতে পারেন। আর বন্ধুরা, dmtopup.com কিন্তু সবসময় সীমিত টাকায় ভালো ভালো অফার দিয়ে থাকে। আপনারা চাইলে এখান থেকে টিকটক, টেলিগ্রামের অফারগুলো নিতে পারবেন। এখন মাই প্রোফাইল অপশনে ক্লিক করে দেখবেন 100 কয়েন জমা হয়েছে। 100 কয়েন জমা হওয়ার পর সেভ টু কনভার্টে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ালেট ব্যালেন্সে কয়েনের টাকাগুলো অ্যাড হয়ে যাবে। তাছাড়াও যে কোনো সমস্যায় পড়লে নিচে দেখেন হোয়াটসঅ্যাপ আইকন আছে, সেখানে ক্লিক করে তাদের সাথে কথা বলে আপনি আপনার সমস্যার সমাধান নিতে পারবেন। তাদের অফারগুলো নিতে হলে অবশ্যই কন্টাক্ট আছে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে। আর সেখানে প্রতিদিনের ডেইলি অফার দেখতে পারবেন, মান্থলি, উইকলি সকল প্রকার সার্ভিস পেয়ে যাবেন। তাদের টেলিগ্রাম গ্রুপে তাদের ডেইলি আপডেট অফারগুলো দিয়ে থাকে। আর হ্যাঁ, বাংলাদেশে একমাত্র ট্রাস্টেড এবং কি অল্প টাকায় বড় বড় অফার দিয়ে থাকছে dmtopup.com। একটা আইডি কার্ড বানানোর লাগে আমার। আর এই যে ছবি পাসপোর্ট সাইজ না? না মেলা বড়। ওই মিয়া ভাই দামি গরু ছবি দিছুন গেলিগা, যার আইডি কার্ড বানাবার ওর ছবি দে। কি ভাইয়া কি লাগবো? পাসপোর্ট 10 ফুট সাইজের ছবি, এদিকে ভিতরে না ভাই, কয়টা ভালো ভালো ছবি লাগতো। ভাইয়া কার ছবি দিয়াম? সাকিব খান, আল্লু অর্জুন নাকি মান্না? ভাই ওগুলো না, ওই যে কিছু বাংলা ছবি লাগবে। ও বুঝছি, আলমগীর, শাবানা, আলেকজান্ডার এগুলার ছবি না ভাই, ও ওইগুলা। আরে দিতাছি বাবু, আরে মিয়া তোমার দেখে দিয়ে আছে এগুলাই তো, চোখ মুখ গাঁদা দিলছে গা মিয়া, এখানে এখানে ফুল বইরে দিতাছি খারো। হাই ভাই এগুলো কি কো? আমার ওই যে রেড জ্যাকেট ছবি দে। ওই মিয়া চোখ মুখ দেখলে তো মনে হয় যে ওগুলা দেহ না হরে গেলি গা। মোবাইল দাও, রেড জ্যাকেট ছবি না? রয়কার রে জয় জয় কাইকার কা করে যাক ফুল মেমোরি না? দাও গেছে না? এ ভাই, একটা আইডি কার্ড বানানোর লাগে আমার। আচ্ছা ভাই, নামটা কই? ভাই লাল বাহাদুর। আর এই যে ছবি পাসপোর্ট সাইজ না? না মেলা বড়। ওই মিয়া ভাই দামি গরু ছবি দিছুন গেলি গা, যার আইডি কার্ড বানাবার ওর ছবি দে। আমি বাস্তাছি না জ্বালায়, আমি তোমাদের ফাইজলামি করে বানাইছি। আরে ভাই, গরুরই তো আইডি কার্ড বানাইবা, আইডি কার্ড বানায় পরে গরু হাঁটো তুলবা। ফাইজলাই মরুন মিয়া। আচ্ছা ভাইয়ের নাম কই? ভাই এটা তো মহা মুশকিল ফেলাই দিলাই। বাপ যে কেটা এটা তো কই হই না, তবে ভাইয়ের নাম হইতেছে দামরা। দিতাছি, নাম টাম ভুল হইলে পরে আমার ধরা পাইতেন না। আচ্ছা ভাই, জন্মস্থানটা? ভাই জন্মস্থান হইতেছে গলিগড়। ওই মিয়া কি কই? কি আর গলিগড়? ও গলিগড় হইতো কে?
তোমার মনে হইতাছে ক্লিনিকও নিয়ে হাইরা সিজার করাইছি। আচ্ছা ভাই জন্ম তারিখ কই? আমার ওই শেষানি ডল হরতাছি কুত্তায় ঘের খাইতাছি তাই তারা শুরু করবো আমার জন্ম নিছে। আচ্ছা 10 মিনিট বই দিতে আসি। আচ্ছা ভাই গরুর বয়স কত? 2.5 বছর। ওই মিয়া 2.5 বছর গরু আইডি কার্ড করবার 2.5 বছর আমার পুলিশে দেখলে তো বানবো। তুমি এই মিয়া, বেশি মিয়া, বুঝো। আমার গরু দাচ্ছে বাত্তি হইছে দাতাইল গরু। আরে যাই মিয়া পুলিশে দূর। আরে তুমি শোনো, এই যে তোর লাগে আইডি কার্ড বানাই আনছি, তুই হন নাগরিক, তোর একটা পাওয়ার আছে। কি রে পরিচয় আছে। গরু বেচতি না আতো কি বেসাম দেখেই তো গরুর আইডি কার্ড বানাই আনলাম। পাগল হইছস নাহি? গরুর আইডি কার্ড লাগে? লাগে না না লাগে তুই বুঝবি কি, বড়টা পার হইয়া দেখ গাকান্তে এনআইডি কার্ড ছাড়া এটা গরু বেশ কিনে হইতাছে না, বিরাট লাগে উঠছে, আমি বানাই লইছি। হেই যা তোর কেরা কইছে আইডি কার্ড লাগে? আমি গরু এমনি বেচপাম। আমার মনে হয় না তুই এইবার আর গরু বেচা হইবি, কারণ সীমানার ওইবার যায় দেখা 14 বছরের নিচে এটা গরুর হাঙ্গাবি না, সরি বেচা কিনা হইতাছে না। এই গরু লাগে যদি আইডি কার্ড বানার লাগে তাহলে তো জ্বালাত পড়লাম। গরু বেচতাম কেমনে আমি? তোর গরু 14 বছর হয়েছে, তুই আর বেচা পাইতি না। আমার গরু হবে 2.5 বছর, কত যুদ্ধের মানে আনলাম, মামলা ভুলে দে পুলিশ আয়। তাহলে অনেক গরু বেচে কি হরাম? 14 বছর হোক পরই বেশি